আমরা আজকে যাচ্ছি বার্থডে লাঞ্চ করতে। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আমরা বারবিকিউ নেশন। বারবিকিউ নেশনে। তো কিছুদিন ধরেই প্ল্যানটা হয়েছিল, ভাইকেও সামিল করেছি আমাদের প্ল্যানে। আর এই যে, আর আমার ওই ছোট্টটিকে নিয়ে ওর পাপা যে কোথায় গেছে আমি জানি না, যার জন্য স্পেশালি আজকে যাওয়া লাঞ্চে। তো চলো একটা আর একজনকে কি বলবো, আর বাড়িতে ঘুমোয় না, আর এই যে বাইরে বেরোলেই যত ঘুম ওর, যেই বের হয়েছে বাড়ি থেকে ঘুমিয়ে পড়েছে। আর এটা চেন আটকায়নি সোয়েটারটার। এখানে ডিসেম্বর মাসের আজকে 22 তারিখ, কিন্তু ঠান্ডার কিছুই না, এমনি কিছু না, জাস্ট এই শলটা নিয়েছি উপরে, তাও এর জন্য একদম ঘুমিয়ে পড়েছে। যাই এখন গাড়িতে উঠবো, আর যাই এই কাছেরটাতেই যাচ্ছি, বেশি দূরে না। ওই যে আমার বর, আর এই যে আমার বোন আর ভাই। তো আমাদের গাড়ি অনেক লেট করে এসেছিলো, যেন আমার বোনের মুডটা পুরো খিচে গেছে। কারণ বারবিকিউ নেশনে যাচ্ছি, তো একটু টাইম হাতে না নিয়ে গেলে আর কি সবার মনটাই একটু খারাপ হয়ে যায়, বিকজ ওখানে বাফেট থাকে আর অনেক 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 রকমের খাবার এনজয় করা যায়। তো ওই জন্য একটু টাইম হাতে নিয়ে গেলে কি মন ভরে প্রত্যেকটা স্টার্টার থেকে মেন কোর্স থেকে ডিজার্টস থেকে সব কিছু তুমি সুন্দরভাবে এনজয় করতে পারো। তো ওই জন্য সবার মনটাই একটু হচ্ছিলো যে আমরা মোটামুটি ওই 2-2:30 নাগাদ গেছি, যেখানে আমাদের 12টা 12:30 নাগাদ যাওয়ার কথা ছিল। মানে লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে। বাট ঠিক আছে, চলো ফার্স্ট টাইম এসছি। তোমাদের দাদাভাই অনেকবারই গেছে, তাই ও চেয়েছিল যে ওর ছেলের বার্থডেতে একটু স্পেশাল তো কিছু রাখা দরকার, যেহেতু আমরা তো দেখতেই পেয়েছো তোমরা যে আমরা ওর বার্থডেটা একদম মিনিমাম যেটুকু না করলেই না সেটুকু নিজেরাই করেছি বাড়িতে। কারণ তোমরা সব কিছু আগের ব্লগে আই হোপ দেখেছো যে কেন করিনি ওর বার্থডে আমরা এবার ভালো করে। তো জানি না, বড় হবে আস্তে আস্তে, তারপরে বুঝতে শিখুক, করবো ভালো করে, অনেক গ্র্যান্ডভাবে ওর জন্মদিন করার ইচ্ছা আছে, যেহেতু ওর অন্নপ্রাশনটাও ভালো করে হয়নি আর ফার্স্ট জন্মদিনটাও ভালো করে হলো না। তো একটু বড় হয়ে যাক, দেন একদম গ্র্যান্ডভাবে, একদম সেই রাজকীয়ভাবে আমার ছেলের জন্মদিন একবার আমার করার ইচ্ছে আছে। সেই আশা করছি ভগবান সেই ইচ্ছেটা আমাদের পূরণ করবে। এখনও সুস্থ থাক, ভালো থাকুক, কয়েক বছর কেটে যাক এইভাবেই, এটাই ভগবানের কাছে প্রে করছি। তো দেখতেই পাচ্ছ আমরা ওখানে গিয়েই একদম পুরো স্টার্টারে হামলা মেরে দিয়েছি। আর স্টার্টারে এত রকমের জিনিস ছিল, মানে কোনটা ছাড়বো কোনটা খাবো। আর ওখানে বিশ্বাস করবে না তোমরা, প্রত্যেকটা জিনিস আমরা ট্রাই করেছি, একটাও বলতে পারবে না যে টেস্ট এদিক ওদিক আছে। মানে প্রত্যেকটা জিনিস মানে নিজের মানে একদম A+, দারুণ দারুণ ছিল। আর আমরা গপ খাচ্ছিলাম, আর প্রথমে গিয়ে তো আমার বাচ্চাটার খাবার বের করলাম, যেহেতু ওকে স্নান করিয়ে আর ব্রেস্টফিড করিয়ে নিয়ে চলে গেছিলাম। ও ব্রেকফাস্ট করেছে, লাঞ্চ করেনি। আর ওই জন্য ভাবলাম চলো ওখানে আমাদের সাথে খাবে, যদি একটু খায়, কারণ ও ভীষণ বায়না করে, প্রত্যেকটা বাচ্চা ইভেন খাওয়া নিয়ে ভীষণ বিরক্ত হয়। তো ওই জন্য ভাবলাম ওখানে নিয়ে যাই, যদি 4টা লোককে দেখে আমাদের ভালো ভালো খাবার দেখে যদি ওর ইচ্ছে হয়। তো যাকে একটু খেলো, বেশি খায়নি। আর স্টার্টার তো আমরা পুরো মানে একটা শেষ করতে না করতেই আবার দিচ্ছে। স্টার্টারে চিকেনের মনে হয় 7, 8, 9, 10 প্রকারের মানে চিকেনেরই আইটেম ছিল। আর প্রন ছিল, তারপরে হচ্ছে মাশরুম ছিল, পাইনঅ্যাপেল ছিল। তারপর একটা প্রথমে যেটা দিল ওটা না, ওই পালং শাককে ডিপ ফ্রাই করে একটা মানে পাপড়ি চাটের মতো বানিয়েছে, যেটা অসাধারণ ছিল খেতে, অসাধারণ ছিল। দই টই দিয়ে দিয়েছে, ভুজিয়া দিয়ে। আর তারপরে এসেছিলো বেবি কর্ন, আই থিঙ্ক সুইট বেবি কর্ন। আর তারপরে তো সব ওখানে একদম ওপেন রেখেই দিল আর কি। তারপরে ওর উপরে একটা করে দিচ্ছে, গরম হচ্ছে শিখে। মাম্মা ঠিক আছে, তুমি খিচুড়ি আর ডিম সিদ্ধ, তোমাকে আমরা এগুলো খাবার দিচ্ছি না এগুলো খাবার। এখন মামার জন্য একটা কেক আসবে, মাম্মা কেক কাটবে। আর এই যে সবাই আমি আর ফাইনালি আমাদের স্টার্টার ওভার হয়েছে। মোটামুটি 1.5-2 ঘন্টা মতো আমরা স্টার্টার এনজয় করেছি। এবার কেক কাটিং হবে। ওরা জন্মদিন থাকলে একটা কেক প্রোভাইড করে নিজেরাই আর কি, এর মধ্যে ইনক্লুডেড থাকে। তো একটা কেক দেবে ছোট্ট দেখে আরুষের জন্য, আর সেটা আমরা কালকেও একটা কেক বাড়িতে তো দেখেইছো তোমরা, আগের ভ্লগে কেটেছি। আর আজকে আবার একটা ছোট্ট দেখে কেক কাটবে পূজান। ছোট্ট পূজানটা দেখতে দেখতে 1 বছরের হয়ে গেল। আর আমি একটু গেছিলাম হচ্ছে মেন কোর্সের দিকে দেখতে, তো সব তুলে দেখিনি, বাট যারা নিচ্ছিল দেখছিলাম যে অনেক কিছুই আছে। আর মনে মনে ভাবছিলাম যে না, প্রথমবার যখন এসেছি তো সব কিছু একটু হলেও সব কিছু টেস্ট করে দেখব। তো
তো ওটাই দেখছিলাম। পাপা ভালো লাগছে তোমার? ভালো লাগছে তোমার? এখন পাপার জন্য ফ্রেঞ্চ ফ্রাই আসবে, পাপা ফ্রেঞ্চ ফ্রাই খাবে, আর তো কিছু খেতে পারছে না, সবই জান। ফ্রেঞ্চ ফ্রাইটা দাও, ওই যে ফ্রেঞ্চ ফ্রাই এসেছে, গরম কিন্তু দাও না, আমি ফু দিয়ে খাওয়াবো। আরে এটা ধরাই যাচ্ছে না, ধরো ও এইটার পাশে ছিল হয়তো ওই জন্য। না না, ও নিজেও বললো। খাবি দাও ফ্রেঞ্চ ফ্রাই মাম্মা, এই যে পাপা খাবে, পাপা খাবে। এই খাচ্ছি দাদা। খাও 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 খাও। ওলে স্টার্টার ক্লিন করে দিন, ওর কেকটা নিয়ে আসবে, সেলিব্রেশনটা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো লাগবে। আয় কেক কাটিং হবে মাম্মা, কেক কাটবা না? আরুষ হ্যাপি বার্থডে। সো ফাইনালি কেক কাটিং ওভার। এবার চলে এসেছি আমরা, একদম অনেক 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 বেলা হয়ে গেছে, এবার মেন কোর্সের দিকে তো আসতেই হতো আর কি, নয়তো তো এবার বারবিকিউ নেশন বন্ধই হয়ে যাবে, মানে একদম পুরো দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে যাচ্ছে আর কি। আমাদের তো পেট একদমই ভরা, শুধুমাত্র টেস্ট করব, ওই জন্য একদম অল্প অল্প করে বুনুকে নিতে বলছি, মানে মানে টেস্ট ছাড়া আমরা খেতে পারবো না, কারণ মানে এত কিছু খেয়ে ফেলেছি না যে আর সম্ভব না, কিন্তু টেস্ট করব, এসছি যখন প্রত্যেকটা খাবার টেস্ট করব। আর মেন কোর্সেও না দুর্দান্ত ছিল খাবারগুলো। প্রথমে তো পাঁপড় ছিল, যেটা আমার সবসময়ের প্রিয় জিনিস, তারপরে ছিল চিকেন বিরিয়ানি, তারপরে ছিল হচ্ছে হাঁসের মাংস আই থিঙ্ক, যেটা আমরা একদমই মানে ওই জিনিসটা ছুঁইনি আর কি, যেহেতু খায় না আর কি, সবাই অনেকজনই খায় আর খাচ্ছেও। আর তারপরে ছিল হচ্ছে এগ ফ্রাইড রাইস, তারপরে চিলি চিকেন, তারপরে হচ্ছে ফিশের একটা আইটেম ছিল, দেন ছিল চিকেন কোরমা, আর তারপরে এদিকে হচ্ছে সব ডিজার্টের পার্ট চলে এসছে একদম। তো এখান থেকে আমি ভাবলাম, ও বলছে চলো এর জন্য একটু কাস্টার্ড নিই, কারণ আমার ছেলে না একটু হলেও কাস্টার্ডটা পছন্দ করতো, মানে যখন ও এই 7-8 মাস এরকম হবে তখনও পছন্দ করতো কাস্টার্ডটা, বাট এখন দেখলাম আজকে নিলাম তো, বাট ও খায়নি, খেলো না। তো যাক, ওকে ওটা দিলাম, বললাম যে দেখো খাই নাকি। আর এখানে আছে হাক্কা নুডলস, আর তার পাশে আছে একটা চিকেন বল, চিকেন 65 মতো, আর আই থিঙ্ক কিছু, বা মাঞ্চুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান এটা, হ্যাঁ হ্যাঁ। তো এত কিছু তো সম্ভবই না, ওই একটু একটু করে বুনু নিচ্ছে, আমি আর কি যে না এসছি সবাই মিলে তো একটু একটু করে চল টেস্ট করবো আমরা আর কি। আর এই পাশটাতে হচ্ছে পালক পনির আই থিঙ্ক, আর বাটার মশলা এরকম একটা কিছু, হ্যাঁ না এটাতে পালক পনির আছে, আর এটা ওই সব এগুলো ভেজের আইটেম আর কি, বাট তুমি এগুলোও খেতে পারো, কোনো ই নাই, মানে যে যেটা খেতে পারে আর কি। ভেজও রাখা আছে, ভেজের অপশান, প্লেন রাইসও আছে, ডালও আছে, এখানে স্যুপ আছে, এখানে পোলাও আছে। আর পোলাওটা পার্সোনালি আমার পোলাও আর মাটনটা না মানে হচ্ছে, মাটনটা তোমার ই থেকে আনতে হয়, মানে ওখানে গরম গরম মানে তৈরি হচ্ছে, ওখান থেকে দেবে তোমাকে বাটিতে করে। মাটন আর পোলাওয়ের কম্বিনেশানটা দুর্দান্ত ছিল, পোলাওটা এত টেস্টি ছিল, এত টেস্টি কী বলবো। আর এই যে এখানে শশা, মনে হয় আমি আর বুড়ো মিলে ওদিন ওখানে পুরো বছরের শশা খেয়ে নিয়েছি, আমাদেরকে আর শশা মনে এই বছর আর খেতে হবে না, এত শশা খেয়েছি না, বাড়ি এসে অনবরত খালি শশার ডেকে উঠছিল, প্রচুর প্রচুর খেয়েছি শশা, প্রচুর, মানে একটা কিছু খাচ্ছি 2-3 করে শশা আর পেঁয়াজ খাচ্ছি, পেঁয়াজটা যাও অল্প খেয়েছি, যে শশা দেখতেই পাচ্ছ, গপ করে এখন একটা শশা মারবো। প্রচণ্ড মানে এত ভাল লাগছিল, আর এটা আমার না স্যালাড পার্সোনালি খুব প্রিয়, আর এরকম যদি কেউ সাজিয়ে গুজিয়ে স্যালাড কেটে দেয়, আমি আর আমার হাজব্যান্ড দুজনে যেখানেই খেতে যাই, আমরা যাই অর্ডার করি 1 প্লেট স্যালাড নেব, ভীষণ ভালো লাগে স্যালাড খেতে। আর স্যালাডটা একটা এমন জিনিস, এটা সব কিছুর সাথে যায়, তো খুব ভাল লাগছিলো। তা যাক, ওগুলো একটু একটু করে সবাই খেলাম। আর এখানে আরেকটা বার্থডে হচ্ছিলো, আর আজকে জানি না কেন মানে মানে যারা যারা এসছে ওখানে আজকে সবগুলো টেবিলেই একটা করে কেক দেওয়া হচ্ছে, আর প্রত্যেকজনেরই বার্থডে সেলিব্রেট করতে এসছে। আর বলতে পারো আজকের সেলিব্রেশনটা দুটো কারণে, একটা তো অবভিয়াসলি
আমার ছোট্ট পূজানটার, আমার ছোট্ট আরুষটার আজকে 1 বছর কমপ্লিট হয়ে গেল। আর তার সাথে সাথে আমার মাতৃত্বেরও 1 বছর। মানে আমি নিজেকে আমি কি করতে পারি সেটা আমি জানতামই না। ও হওয়ার পরে আমি যা নিজের মধ্যে চেঞ্জেস দেখেছি, মানে কোনো সময় অবাক হয়ে যাই যে আমি সত্যিই আমি এটা পারছি করতে। মানে আমি একটা ফেসবুকে পোস্ট করেছি, ওটা আমার পুরোপুরি মন থেকে লেখা। জানি না লিখতে যখন রাত 12টা 1টার সময়টা লিখছিলাম না, অটোমেটিক মনে হচ্ছিলো টাইপিং হয়ে যাচ্ছিলো আমার মনের কথাগুলো। মানে অদ্ভুতভাবে লেখাটা আমার মনের ভাষাটাকে প্রকাশ করেছে। মানে সত্যি, মানে ও আমাকে এত কিছু শিখিয়েছে না। ও হতে পারে 1 বছরের, বাট ও আমাকে এত স্ট্রং বানিয়ে দিয়েছে না। কারণ এই 1 বছরে অনেক উতার-চড়াভ দেখেছি আমি লাইফে। সেই উতার-চড়াভ, আপস অ্যান্ড ডাউন লাইফের সমস্ত কিছু, সব কিছুর সাথে ও যুদ্ধ করে যে আমি আর ও, মানে আমি ওকে নিয়ে একটা বছর কাটাতে পেরেছি। আর আরও অনেকগুলো বছর অনেক ভালোভাবে সুস্থভাবে আমি ওকে অনেক ভালো করে বড় করতে চাই। এইটাই খালি ভগবানের কাছে প্রার্থনা নিয়েই আজকের সেলিব্রেশনটা আর আনন্দটা আর কি। একটু সেলিব্রেশন যে মনে রাখবো আর কি, যে না একটা বছর হয়ে গেছে আমার ছোট্টটির। তো মেন কোর্সের অল্প অল্প যা খেয়েছি। এখন চলে এসেছি আমরা আইসক্রিম সেকশন। আইসক্রিম কুলফিতেও অনেক কিছু ছিল, ভ্যারাইটিস। গোলাপ জামুন ছিল, মুগ ডালের হালুয়া ছিল, আর কেক ছিল। কেক আর কত খাবো আমরা, আগের দিন থেকে কেক খাচ্ছি, যেন কেউ খায়নি কেক। ওই আইসক্রিমের বিভিন্ন ফ্লেভার ছিল, ওগুলোই সবাই মিলে একটু একটু করে। কুলফি খাচ্ছিলাম, পান কুলফি ছিল একটা, যেটা মানে একদম মনে হচ্ছিলো তুমি পানই খাবে। লাস্ট দান ভালো। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, হাইরে খাওয়া দাওয়া খেয়ে শেষ করতে পারি না, পড়ে গেল ওই তো আছে। আর আমার পাপা আজকে কিছুই খেলো না। বাবার কালকে থেকে কী হচ্ছে কি জানে, খাচ্ছে না ভালো করে। পাপাকে দিয়ে সেরেলাক খাওয়াবো, চলছে। মেয়েটা ভাবছিলাম হয়ে গেছে বোধহয়, না হয়নি, আবার আইসক্রিম ট্রাই করছে। আইসক্রিম খাবে, দেখ মুখটা দেখ, আমাকে দেখ একটু। বাটারস্কচ জানি না, বাট ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব ওভার। এবার 5টা 5:30 বাজে, আমরা তাই বেরিয়ে পড়েছি। আর বারবিকিউ নেশনের নিচেই ছিল ওয়েস্ট সাইড, তাই গাড়িটা আসতে একটু আমাদের দেরি হচ্ছিলো, তাই আমরা ভাবলাম একটু ঢুকে নিই। আর ভিতরে জামা কাপড়গুলো খুবই সুন্দর লাগছিলো, তো মনটাকে আর আটকাতে পারলাম না, তাই আমরা ভিতরে একটু মানে আর কি জিনিসপত্রগুলো দেখতেও চলে গেলাম। আর চলো, আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা আমার ছোট্টটিকে অনেক আশীর্বাদ করো, যাতে ও অনেক বড় হয় আর ও ভালো থাকে, ও সুস্থ থাকে। মেনলি ও সুস্থ থাকে, এই আশীর্বাদটা সবাই ওকে করো। সবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই।